আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন টাইপের অঙ্ক নিয়ে চলে এলাম। এটি একটি লাভ ক্ষতির অঙ্ক। অঙ্কটি তাহলে দেখো, একটি ঘড়ি 15% লাভে বিক্রি করা হলো। কত পার্সেন্ট লাভে বিক্রি করা হলো? না, 15% লাভে বিক্রি করা হলো। যদি সেটির দাম 5% কম হতো এবং সেটি 21 টাকা কম দামে বিক্রি করা হতো, তাহলে 10% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো। ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে দেখো, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এবার কত পার্সেন্ট লাভ? না, 15%, মানে 100 টাকায় 15 টাকা লাভ হয়েছে, মানে 100 টাকায় কিনলে 115 টাকায় বিক্রি করেছে। তাহলে অতএব ঘড়িটির বিক্রয় মূল্য তাহলে x ইন্টু 115/100 কি টাকা। তাহলে দেখো, সমান সমান এটা যদি x গুণ 115/100কে যদি কাটাকাটি 5 দিয়ে, তাহলে 5 2 5 3 5 2 0, তাহলে সমান কত? 23x/20 টাকা। 23x/20 টাকা হলো। এবার দেখো, 5% কম দামে বিক্রয় মূল্য। 5% কম দামে বিক্রয় মূল্য, তাহলে x ইন্টু, মানে 100 টাকায় 5 টাকা কম, তার মানে 100 টাকায় 5 টাকা কম হইলে মানে 95/100। তাহলে এবার কাটাকাটি করলে 5 19 5 20 সমান কত? 19x/20 টাকা। 19x/20 টাকা। তাহলে এবার দেখো, বিক্রয় মূল্য কত হবে? 5% কম দামে হলে বিক্রয় মূল্য হবে কত? না, এটা 19x, না 19x/20 গুণ, এই যে 10% লাভ হয়েছে বলেছে, তাহলে 100 টাকায় হলে 110 টাকা, তাহলে 110/100। একটা শূন্য কেটে দিলাম, কাটাকাটি হবে না যখন। এটা গুণ করলে তাহলে কত হবে? 209x, আর 20 10 200 টাকা। 200 টাকা। এবার বলেছে দেখো, এই টাকাটার চেয়ে এই টাকাটা হচ্ছে 21 টাকা কম হবে। এই টাকাটার চাইতে এই টাকাটা 21 টাকা কম হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? না, আমরা লিখতে পারি শর্তানুসারে 23x/20 বিয়োগ 209x/200 সমান কত? 21 টাকা কম হবে বলেছে। তাহলে এ দুজনের লসাগু কত হবে? 20 200 200 হবে। 200কে 20 দিয়ে ভাগ করলে কত? 10। সেই 10 কার সঙ্গে? এটার সঙ্গে গুণ হবে, তাহলে 230x, আর 200কে 200তে 1, সেই 1 209-এর সঙ্গে গুণ হলো, সমান কত? 21। তাহলে 230 থেকে 209 বাদ দিলে কত? 21x সমান 21, আর এটা ওখানে উঠে গেল 200। তাহলে 21 x সমান, তাহলে 21 গুণ, এগুলো গুণ করতে যাবে না, গুণ না করলে তাড়াতাড়ি কাটাকাটি হয়ে যাবে। গুণ করলে কাটাকাটিটা তোমাদের কষ্ট হবে, তাড়াতাড়ি হবে না। আমি বোঝানোর জন্য এত বিশদভাবে তোমাদের কাছে করছি, কিন্তু এত বিশদভাবে অঙ্কটা না করলেও চলবে। 21 তাহলে x সমান কত? না 200। x সমান কত? 200। তাহলে অতএব ঘড়িটির ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য ছিল 200 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে।
যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।